তো নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমি আমার পুরনো কিছু অ্যালোভেরা গাছ ছিল যেগুলো ছায়ার কারণে অনেকটা নষ্ট হয়ে গেছিলো, সেগুলোকে আমি আবার তুলে নিয়ে এসে নতুনভাবে রিপোর্টিং করব। তা আমি সেই রিপোর্টিংটা কিভাবে করব সেটাই আপনাদের আজকে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিছু আগের থেকে করে রেখেছি, এটাকে দেখানোর জন্য আমি রেখেছি। এইভাবে যদি আপনার কাছে কোনো অ্যালোভেরা গাছ থাকে যার কোনো গোড়া নেই বা শিকড় আপনি দেখতে পাচ্ছেন, আমি এটাকে কাটিং করে রেখেছি যেহেতু এই পাশেগুলো আমার পচে গেছিলো জায়গা থাকার কারণে। তো আমি এইগুলোকে আবার রিপোর্টিং করব। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা যেখান থেকে আমার রুট আবার নতুন করে বেরোবে, সেই জায়গাটাকে আমি আগে এইগুলো যে পুরনো যে শুকনো ছালগুলো রয়ে গেছে সেগুলোকে আমি আগে তুলে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর আপনাদের দেখাচ্ছি কীরকম দেখতে লাগবে। তো পরিষ্কার করার পর এই যে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো রকমভাবে কোনো উপরে বাধা না থাকে শিকড় বেরোনোর জন্য। এইভাবে বা এইভাবে কিছু কিছু গাছে শিকড় আছে যেগুলো আমি শিকড় পচে গেছিলো, সেগুলোকে আমি এইভাবে আগে পরিষ্কার করে নিয়েছি। থেকে এটাকেও আমি পরিষ্কার করে নেবো এইভাবে, তারপরে আপনাকে পরের স্টেপটা দেখো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি একদম পরিষ্কার করে সারিয়ে নিয়েছি। এবার এই জায়গাটা যাতে কোনো রকম ধুলো বা কাদা যাতে না থাকে সেই জন্য ব্রাশ দিয়ে আমি আর জল দিয়ে এটাকে আমি পরিষ্কার করে নেব। তো আমার এই পরিষ্কার করা হয়ে গেছে সব দিকে, যাতে কোনো কাদা বা ধুলো এখন নেই। এর পরবর্তী স্টেপটা হলো আমাদের এর ওপর যে প্রলেপটা আমরা লাগাবো সেটা তৈরি করা। তো ভিউয়ার্স, প্রথমে যে প্রলেপটা আমি এর মধ্যে লাগাবো এই গোড়ার এখানের মধ্যে, যাতে এখানে শিকড় তৈরি হয়, তার জন্য দুটো জিনিস আমি এখানে ইউজ করবো। একটা হচ্ছে ফাঙ্গিসাইড, যাতে পরবর্তী ক্ষেত্রে যখন এটা মাটিতে পুঁতবো তখন যাতে কোনো রকম ফাঙ্গাসের মধ্যে না লাগে, যেহেতু কেটেছি চারিদিকটা এবং পরিষ্কার করে দিই, যে ফাঙ্গিসাইড আমার মাস্ট লাগছে। আর যাতে তাড়াতাড়ি এর থেকে রুট বেরোয় তার জন্য আমি একটা রুট হরমোন ইউজ করছি, রুট হরমোন পাউডার। এই দুটোকে আমি মিক্স করে আমি এর মধ্যে প্রলেপটা লাগাবো। তো আমার এই যে রুট হরমোন আর ফাঙ্গিসাইড এই দুটো মিশ্রিত যে সলিউশনটা রয়েছে সেটা আমার রেডি হয়েছে। এবার একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে এই জায়গায় ধীরে ধীরে 1 থেকে 2 কোটিং আমি এর মধ্যে লাগিয়ে দেবো ভালোভাবে, নিচের থেকে শুরু করে যেখানে আমি কাটিং করেছিলাম সেখানে এবং চারিদিকটায় একটু উঁচু জায়গা থেকেও লাগাবেন, যাতে চারিদিকে আপনার ভালোভাবে লেগে যায়। আমি এক হাতে ভিডিওটা করছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে, তো আমি এটাকে পুরোটা লাগিয়ে সব কটাতে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা মনে রাখবেন, একটা কোটিং দেওয়ার পর আপনি একবার শুকিয়ে নেবেন, তারপরে আবার একটা কোটিং আবার দিয়ে আবার শুকিয়ে নেবেন। সঙ্গে সঙ্গে এটা পটিং করবেন না। এখন আমি দিনের বেলাতে আমি এটা করে রাখছি, আমি সন্ধ্যেবেলার দিকে আমি এই গাছগুলোকে আমি নিজের জায়গায় আমি লাগিয়ে নেব। তো এইবার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি একটা করে এক কোটিং দিয়ে আমি এটাকে মোটামুটি সেমি শেড জায়গায় আমি এগুলোকে শুকানোর জন্য রেখে দিয়েছি। শুকিয়ে গেলে আমি এগুলোকে আবার আর একটা কোটিং দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি সেটাকে নিজের জায়গায়, ওদের যেখানে লাগানোর জায়গা সেখানে আমি লাগিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমি এবার আমার অ্যালোভেরা গাছগুলো কালকে বিকেলবেলা লাগিয়ে দিয়েছিলাম, ভিডিওটা আমি সকালবেলা করলাম। তো এইভাবে আমি আমার যে অ্যালোভেরা লাগানোর জায়গাটা তৈরি করেছিলাম সেখানে আমি আমার অ্যালোভেরা গাছগুলো লাগিয়ে দিয়েছি সেমি সেট জায়গায়, যেখানে সামান্য যাতে রোদও পড়ে আর ছায়াও থাকে। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। নমস্কার।